ফ্রেন্ডসরা, ওয়েলকাম টু বাংলা লাইফ। আজকে আমি এই যে সামনে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা অলরেডি অ্যাকচুয়ালি এটা আমি আমার ভাইয়ের জন্য নিয়েছিলাম। তো ভাই তো আগেই খুলে দেখে নিয়েছে, তো তাই জন্য দেখতে পাচ্ছি এটা অলরেডি খোলা আছে। তো যাই হোক, আজকে আমি এই ব্যাগটাকে আনবক্সিং করবো, আর বলবো না, বাট এই ব্যাগটা রিভিউ, ব্যাগটা সম্পর্কে কিছু ডিটেলস বলবো। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই দেখো, এই ব্যাগের প্যাকিং এরকম হওয়ার পেছনে শুধুমাত্র আমার ভাই দোষী নয়, এটা এসেছে এরকম নর্মাল একটা প্যাকেটের ভিতরে। মানে আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে এসেছে এরকম শুধু এই প্যাকেটটার ভিতরে র্যাপ করা অবস্থা। এই ফ্লিপকার্ট থেকে শুধুমাত্র এই সামনে এইটুকু পোর্শন অ্যাটাচ করে দিয়েছে বাস। তাই ফার্স্টেই বলবো, এটা আমি এরকম ভাবেই রিসিভ করেছিলাম, এরকম প্যাকেটে রিসিভ করেছিলাম। এর প্যাকিং কোয়ালিটি তো আমার একদমই ভালো লাগেনি। তো এবার আস্তে আস্তে দেখি ভিতরে আসল ব্যাগটার কোয়ালিটিটা কেমন। তো দেখো, ব্যাগটাকে আগে বার করি। এটা এমআই এর ব্যাগ, এটার মডেল নাম হচ্ছে এমআই স্টেপ আউট ব্যাকপ্যাক। ফার্স্টে ভিডিও শুরু হওয়ার সময় আমি বলে দিয়েছি এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। দেখো লেখা আছে ফ্লিপকার্ট। আর এই ব্যাগটার অরিজিনাল প্রাইস হচ্ছে 500, বাট এটা আমি ডিসকাউন্টে 354 পেয়েছি। এখানে যদিও প্রাইসটা লেখা নেই, আমি অলরেডি আগে থেকে পেড করে দিয়েছিলাম, তাই জন্য এখানে প্রাইসটা লেখা নেই। চলো এবার গোটা ব্যাগটার ডিজাইনটা আর কোয়ালিটিটা তোমাদেরকে দেখাই। তো দেখো, ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না। আমি এটা ব্লু কালারের অর্ডার করেছি, আরো 4টে কালার অ্যাভেলেবেল আছে। তো দেখো, ফার্স্টেই দেখো এখানে একটা এমআই এর লোগো রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা এমআই এর লোগো রয়েছে, আর এখানে একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে। তো ব্যাগটা ইউজ করার আগে তোমরা এটাকে পড়ে নিও, তাহলে তোমাদের ব্যাগটাকে ঠিকঠাকভাবে মেনটেন করে রাখতে বা ঠিকঠাকভাবে রাখতে সুবিধা হবে। তো চলো এবার ব্যাগটা দেখি। দুটো জিপার দিয়েছে এখানে, বাট এই যে জিপারের যে লকটা, সেই লকটা দেখো খুব একটা ভালো করেনি। হ্যাঁ, এটা একটু ডিজাইনেবল ফ্যাশনেবল করতে চেয়েছে, বাট কোয়ালিটিটা দেখেই একদমই মানে চিপ মনে হচ্ছে। দেখো জাস্ট লকটা দিয়েছে, আর চেনের যে কিটা, সেই কিটাই দেয়নি, একটা নর্মাল রিবন দিয়ে বেঁধে দিয়েছে। দেখো এই চেনটাও সেমই করেছে। তো দেখতেই পাচ্ছ জিপারের জায়গাটা অরেঞ্জ কালারের, আর বাকিটা ডার্ক ব্লু। এমআই এর লোগোটাও অরেঞ্জ কালারের। ব্যাগটা ওপেন করি আর দেখাই। তো দেখো, একটা ছোট চেন দিয়েছে, এর ভিতরে মোটামুটি ছোটখাটো জিনিস, যেমন ধরো ফোন, ওয়াটার বোতল, পার্স, পাওয়ার ব্যাংক, এসব নিতে পারবে। ছোট, যদিও ছোট বলছি আমি, বাট জায়গাটা অনেকটাই আছে। দেখো ডাবল লেয়ারের, আর এর ফেব্রিকটা হচ্ছে তোমার পলিস্টার। তো এবার সেকেন্ড আর একটা লাস্ট যে চেনটা দিয়েছে, এই চেনটা দিয়ে, এটা হচ্ছে এই ব্যাগের মেন চেন। তো দেখো ভিতরটা, দেখো ডাবল লেয়ারের, দেখতেই পাচ্ছ একদমই হালকা একটা প্যাডিং রয়েছে। জায়গাটা তবুও অনেকটাই বড় রয়েছে। ভিতরে দেখো এখানে একটা এমআই এর লোগো রয়েছে। এবার দেখো এই চেনটাতে তুমি একটু বেশি কিছু জিনিস নিতে পারবে, বা একটু ভারী কিছু জিনিস নিতে পারবে, যেমন 2-3টে বই বা ডায়েরি, বা ধরো কোথাও একদিনের জন্য গেলে তো দুটো ড্রেস ইজিলি ক্যারি করা যাবে, বা জিমে গেলে জিমের নর্মাল সরঞ্জাম যেগুলো সেগুলো এতে ক্যারি করতে পারবে। জায়গাটা দেখো, স্পেসটা ভিতরে অনেকটাই রয়েছে। ব্যাক সাইড, তো ব্যাক সাইডে দেখো ক্যারি করার জন্য দুটো হ্যাঙ্গার দিয়েছে। তো এই হ্যাঙ্গার গুলো তোমার প্যাডিং করা রয়েছে, যাতে তোমার কাঁধে নিতে অসুবিধা না হয়। দেখো এখান থেকে তুমি বাড়াতে কমাতে পারবে নিজের দরকার অনুযায়ী এই হ্যাঙ্গারটাকে। মানে একটা জাস্ট ঝুলিয়ে রাখার জন্য একটা হ্যাঙ্গার দিয়েছে। এবার এই পোর্শনটা দেখো, এই পোর্শনের স্টিচিং কোয়ালিটিটা দেখো। তো দেখো এই ব্যাগটার টোটাল হাইটটা হচ্ছে 38 সেন্টিমিটার।
তো এই ব্যাগটা বেসিক্যালি ভারী ইউজের জন্য নয়, অনেক সময় দরকার হয় ছোট ব্যাগে অল্প কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, হালকা কিছু, সেক্ষেত্রে এই ব্যাগটা একদমই পারফেক্ট। ভারী জিনিসপত্র ইউজ করার জন্য এই ব্যাগটা একদমই নয়, কারণ এই ব্যাগটা সত্যি অনেক হালকা। এই ব্যাগটার টোটাল ওয়েট হচ্ছে 200 গ্রাম। 6 মান্থ ওয়ারেন্টি রয়েছে এই ব্যাগটার। এর ডিজাইনটা মোটামুটি দেখতে ভালোই। এই ব্যাগটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। তো 12 লিটার অবধি এই ব্যাগটা ক্যারি করতে পারবে। এই ব্যাগটা এমআই কোম্পানি ডিমান্ড করছে যে এটা ওয়াটারপ্রুফ ব্যাগ। জানি না এই ব্যাগটা কতটা জল শোপ করতে পারবে, তবু এমআই কোম্পানি ডিমান্ড করছে এটা ওয়াটারপ্রুফ। তো ফ্রেন্ডসরা, এবার এটাকে কাঁধে নিয়ে দেখাবো যে কাঁধে নিয়ে দেখতে কেমন লাগছে, লুকটা কেমন আসছে। দেখো ফ্রেন্ডসরা, ব্যাগটাকে কাঁধে নিয়ে এরকম দেখতে লাগছে, লুকটা এরকম লাগছে। এবার আর সামনে এরকম ভাবে নিয়ে লুকটা এরকম আসছে। তো লুকটা মোটামুটি ঠিকই আছে। তো ফ্রেন্ডসরা, আমার তো এই ব্যাগটা হালকা নর্মাল ইউজের জন্য একদম পারফেক্ট, ভালো লেগেছে। বাট ভারী কিছু জিনিস এর ভেতরে রাখা যাবে না। তো ব্যাগটা মোটামুটি ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।